আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তয়্যিবিন তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যে যেখানে বসে মিনহাজুস সুন্নাহ অনলাইন চ্যানেলের উদ্যোগে আয়োজিত পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ, মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের প্রোগ্রাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি বছর ঘুরে যখন পবিত্র শবে বরাতের সময় আসে, তখন কিছু কিছু মুসলমান, কিছু কিছু উলামায়ে কেরাম পবিত্র শবে বরাতের ফজিলত পবিত্র সহিহ হাদিসে আছে কিনা বা এই সংক্রান্ত কোনো ফজিলত আছে কিনা সেই বিষয়ে সাধারণ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, আমলপ্রিয় মুসলমান ওনাদের মনে বিভিন্ন ধরনের সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্বের উদ্রেক করে থাকেন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব সহিহ হাদিসে পবিত্র শবে বরাতের কোনো অস্তিত্ব আছে কিনা, শাবান মাসের এই মধ্যরাত্রির কোনো ফজিলত আছে কিনা, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। এবং বিশেষ করে বিরুদ্ধবাদী যারা আছেন, ওনাদের শায়েখ এবং ওনাদের আকাবেরগণ, ওনাদের মুরব্বীগণ এই সম্পর্কে কী বলে গিয়েছেন ওনাদের নিজস্ব কিতাবে, লিখনীতে এবং ওনাদের আমলে পবিত্র শবে বরাতের কোনো গুরুত্ব এবং ফজিলত ছিল কিনা, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। তবে লাইলাতুন নিসফে মিনাশ শাবান বা শাবান মাসের মধ্যরাত্রির বা শবে বরাতের ফজিলতের বয়ানে যাওয়ার আগে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিতে চাই শাবান মাস, এই পবিত্র শাবান মাসের কোনো ফজিলত সহিহ হাদিসে আছে কি না। বুখারী শরীফের কিতাবুস সাওম রোজার অধ্যায়, এখানে শাবান মাসের রোজার ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস এনেছেন, যে এখানে তিনি বলছেন, ওয়ালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রোজা রাখতেন, আমরা বলতে শুরু করতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা ভাঙবেন না। ওয়া কানা ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম, এবং নফল রোজা যখন ভাঙা শুরু করতেন তখন আমরা বলতে থাকতাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নফল রোজা রাখবেন না। ফামা রাআইতুহু ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা ফি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা রাখতে দেখি নাই একমাত্র রমাদান ছাড়া। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া পুরো এক মাস, পুরো 30 দিন কোনো মাসে রোজা রাখেননি। ফামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ইল্লা শাবান। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ রোজার পরে, রমজান মাসের ফরজ রোজার পরে নফল রোজার যদি কথা আসে, তবে শাবান মাসের মতো এত অধিক পরিমাণে, এত অসংখ্য পরিমাণে রোজা আর কোনো মাসে রাখতে দেখি নাই। তাহলে আমরা বুঝলাম যে শাবান মাসের বিশেষ এক গুরুত্ব এবং বিশেষ এক ফজিলত, বিশেষ এক মর্যাদা হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনে ছিল। ইমাম নাসাই, ইমাম আবু দাউদ এবং ইমাম ইবনে খুজাইমা ওনারা ওনাদের স্ব হাদিসের কিতাবে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর একখানা হাদিস এনেছেন, যেখানে তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলাল্লাহ, আমি আপনাকে রমজানের রোজার পরে কোনো মাসে এত অসংখ্য পরিমাণে, এত অধিক পরিমাণে রোজা রাখতে দেখি নাই যেরকমটা আপনি পবিত্র শাবান মাসে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, হাদা শাহরুন ইয়াগফালু আনহুন নাসু বাইনা রজব ওয়া রমাদান। এই শাবান মাস হচ্ছে রজব এবং রমাদানের মাঝখানে আসে, এবং এই মাস সম্পর্কে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে। কিন্তু তোমরা জেনে রাখো, হাদা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা ফজিলতের মাস, এমন একটা বরকতের মাস, যেই মাসে মানুষের আমল সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন
ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভালোবাসি, আমি পছন্দ করি আমার আমলসমূহ যেন এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আমাদেরকে স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে শাবান মাসের বিশেষ এক ফজিলত, বিশেষ এক মর্যাদা, বিশেষ এক স্থান হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে ছিল। ওনার হায়াতে জিন্দেগিতে এর বিশেষ এক স্থান ছিল। এবং এই হাদিসগুলো এটাও প্রমাণ করে যে শাবান মাসে এমন বিশেষ কোনো মাহাত্ম্য লুকিয়ে ছিল যেই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অন্যান্য সকল মাস রেখে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা আর কাল বিলম্ব না করে লাইলাতুন নিসফে মিনাশ শাবান বা শাবান মাসের মধ্যরাত্রির কোনো বিশেষ ফজিলত আছে কিনা সহিহ হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করি। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে যখন লাইলাতুন নিসফে মিনাশ শাবান বা শাবান মাসের মধ্যরাত্রি চলে আসে, শাবান মাসের 15 তারিখের রাত যখন চলে আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জলওয়া আফরোজ হন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রহমতের তাজাল্লি বিচ্ছুরিত হয় এবং উনি ওনার সকল সৃষ্টিকে, সকল ইমানদারকে, সকল মুমিন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শুধুমাত্র দুই ধরনের বদনসিব মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে ক্ষমা করেন না। সেই দুই ধরনের বদনসিব মুসলমান কারা? যারা মুশরিক, যারা ঈমান আনার পরও যারা শিরক করেছে, ওয়া মুশাহিন, যারা ঈমান আনার পর মুসলমানে হিংসা বিদ্বেষ রেখেছে, মানুষের সাথে হিংসা পোষণ করেছে, যারা বিদ্বেষ রেখেছে, এই দুই ধরনের মুসলমান ছাড়া আর যত মুসলমান আছে, আর যত আহলে ঈমান আছে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রাতের উসিলায় ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনান ইবনে মাজাতে এই হাদিসখানা এসছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ আলবানী, যাকে আহলে হাদিস লামাযহাবিরা যাকে ইমাম মানেন, যাকে ওনারা দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস মানেন আধুনিক জামানার, উনি ওনার সিলসিলাতু আহাদিস সহিহা কিতাবের মধ্যে, সিলসিলাতু আহাদিস সহিহা কিতাবের 3য় খণ্ডে 135 পৃষ্ঠায়, 131 থেকে 135 পৃষ্ঠা দীর্ঘ 5 পৃষ্ঠা জুড়ে এই লাইলাতুন নিসফে মিনাশ শাবান বা শাবান মাসের ফজিলত সম্পর্কে উনি আলোচনা করেছেন। এবং আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে ইবনে মাজার এই হাদিসখানাকে উনি সহিহ বলেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুধুমাত্র আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুই নয়, উনি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, এইরকম 8 জন সাহাবী থেকে পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস এসেছে। এখন অনেকেই প্রশ্ন তুলেন যে বুঝলাম লাইলাতুন নিসফে মিন শাবান মাসের মধ্যরাত্রির ফজিলত সহিহ হাদিসে এসেছে, মেনে নিলাম, কিন্তু শবে বরাত কোথা থেকে আসে? দেখুন, শবে বরাত হচ্ছে একটি ফার্সি শব্দ। যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানদার শবে বরাত শব্দখানা এই নামেই যদি কোরআন এবং হাদিসে খুঁজতে যায়, সে কাল কিয়ামত পর্যন্ত খুঁজেও শবে বরাত শব্দখানা কোরআন এবং হাদিসে পাবে না। কারণ এটা নামাজ এবং রোজা যেরকম ফার্সি শব্দ, শবে বরাত সেরকমই ফার্সি শব্দ, এটা আরবি কোনো শব্দ নয়। আমি আরব দেশে ছিলাম, মিশরে ছিলাম, আল-আজহারে ছিলাম। আরব দেশে এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাআ, মুক্তির রজনী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে উনার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু উনার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন, সেহেতু এই রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল বারাআ বা মুক্তির রজনী। তিরমিজি শরীফের 2য় খণ্ড রোজার অধ্যায় এবং পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান।
শাবান মাসের মধ্যরাত্রি এর ফজিলত সম্পর্কে কি কি হাদিস এসেছে, ইমাম তিরমিজি ওনার হাদিসের কিতাবে এই সম্পর্কে আলাদা একটা পরিচ্ছেদ এনেছেন কিতাবুস সাওমে, রোজার অধ্যায়ে। হাদিস নম্বর হচ্ছে 739। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাত্রিতে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না। ফাখারাজতু, অতঃপর আমি বের হলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁজে। ফাইযা হুয়া বিল বাকি', অতঃপর আমি খুঁজতে খুঁজতে ওনাকে গিয়ে জান্নাতুল বাকি নামক যে কবরস্থান আছে সেই পবিত্র কবরস্থানে আমি ওনাকে পেলাম। পাওয়ার পর হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকালেন এবং তাকিয়ে বললেন, আকুমতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা, তোমার কি মনে হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করবেন? অর্থাৎ তুমি কি মনে করেছো যে আজকে তোমার ঘরে আমার থাকার কথা, তোমার সাথে আমার এক ঘরে থাকার কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করবেন? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি মনে করেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে এসেছেন, এই জন্য আপনাকে খুঁজতে বের হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতঃপর ইরশাদ করতেছেন, ইয়া আয়েশা, ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ফি লাইলাতি নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যরাত্রিতে দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লি আকসারি আদাদে গানামে কালবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর বনি কালব গোত্রের যে মেষ আছে, ছাগল আছে, এদের শরীরে যেই পরিমাণ পশম আছে তার চেয়ে অধিক সংখ্যক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসের পর এই পবিত্র শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্রির ফজিলত সম্পর্কে আমাদের অন্তরে আর কোনো ধরনের কোনো সন্দেহ থাকতে পারে না। এমনকি লামাযহাবি এবং সালাফিরা যাকে ইমাম হিসেবে মানেন, সেই শেখ ইবনে তাইমিয়া ওনার ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবের 266 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে পবিত্র শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্যরাত্রি সম্পর্কে প্রচুর হাদিস এবং আসার রয়েছে। সেই হাদিস এবং আসারগুলো প্রমাণ করে যে পবিত্র শবে বরাতের একটু বিশেষ ফজিলত আছে, বিশেষ মর্যাদা আছে। এবং উনি স্পেসিফিক্যালি 266 নম্বর পৃষ্ঠা ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবের 266 নং পৃষ্ঠায় স্পেসিফিক্যালি বলেছেন যে এই সম্পর্কে সেলফে সালেহিনগণ থেকে আমল নিঃসন্দেহে প্রমাণিত। উনি যেহেতু হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, উনি বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কৌল এনেছেন, এনে বলেছেন যে এই সম্পর্কে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বলের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। ওনার মাজমাউল ফাতাওয়া কিতাবের 23তম খণ্ডের 131 থেকে 132 এই 2 পৃষ্ঠা জুড়ে উনি লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আলোচনা করেছেন এবং বলেছেন এই রাত্রিতে যদি কোনো মুসলমান একাকী অথবা জামায়াতের সাথে ইবাদত বন্দিগি করে, যেরকমটা অনেক মুসলমান করে থাকেন, ফাহুয়া হাসানুন, এটা অতি উত্তম একটা কাজ। এমনকি আব্দুর রহমান মুবারকপুরি সাহেব, শেখ আব্দুর রহমান মুবারকপুরি, যিনি তিরমিজি শরীফের শরাহ করেছেন তুহফাতুল আহওয়াজি নামে, উনি ওনার কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এই শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত রয়েছে। উনি ওনার এই কিতাবে দীর্ঘ 3 পৃষ্ঠা জুড়ে উনি শবে বরাতের ফজিলত সম্পর্কে সকল হাদিস এনেছেন এবং উনি প্রমাণ করেছেন, বিরুদ্ধবাদীদের মতের খণ্ডন করেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত রয়েছে। এখন আসুন, আমরা যদি সৌভাগ্যবান হই, আমরা যদি লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্যরাত্রি আমরা যদি পাই, সেই রাত্রিতে আমরা কি করব, সেই রাত্রিতে আমাদের করণীয় কি, সেই সম্পর্কে একটু কিঞ্চিত আলোচনা করি। সুনান ইবনে মাজা, মাওলায়ে কায়নাত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমরা যখন শাবান মাসের মধ্যরাত্রি পেয়ে যাবে, ফাকুমু লাইলাহা, তোমরা সেই রাত্রি তোমরা জাগরণ করো, সেই রাত্রিতে তোমরা ইবাদত করো, সেই রাত্রিতে তোমরা জিকির আজকার করো, ওয়াসুমু ইয়াওমাহা, এবং এর পরবর্তী দিনে তোমরা রোজা রাখো। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি লাইলাতি নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া বা'দা গুরুবিশ শামস, আল্লাহ পাক রব্বুল আলামিন
নিশ্চয়ই এই রাত্রিতে সূর্য অস্ত যাওয়ার পর দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াকুল, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করতে থাকেন ওনার বান্দাদেরকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, তোমাদের মধ্যে কেহ কি নাই যে আমার কাছে ক্ষমা চাইবে, যে আমার কাছে গুনাহ মাফ চাইবে, অতঃপর আমি তাকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুক লাহ, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যার রিজিক প্রয়োজন, যে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালা ফাউআফিয়াহ, তোমাদের মধ্যে এমন কেউ কি নাই যে সমস্যায় আছো, যে অভাবগ্রস্ত আছো, যে ঋণগ্রস্ত আছো, যে বিপদগ্রস্ত আছো, অতঃপর আমি তার সেই বিপদ, সেই সমস্যা আমি দূর করে দেব। আলা কাজা, তোমাদের মধ্যে কেউ কি এমন নাই, আলা কাজা, তোমাদের মধ্যে কেউ কি এমন নাই, হাত্তা ইয়াতলু আল ফজর, যতক্ষণ না ফজরের আলো উদ্ভাসিত হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাদেরকে এই পবিত্র রাত্রিতে ডাকতে থাকেন, তোমরা গুনাহ মাফ চাও, তোমরা রিজিক চাও, তোমরা সমস্যা থেকে সমাধানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। আমরা যেন এই রাত্রি যদি পাই, হুজুর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, সালফে সালেহিন, আল্লাহর নেককার পরহেজগার বান্দাগণ, আল্লাহর আউলিয়াগণ এই রাত্রিতে যেভাবে ইবাদতের মধ্যে কাটিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেখানো পন্থায় আমরা যেন এই রাত্রিকে কাটাইতে পারি, এই রাত্রিতে আমরা যেন ইবাদত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। বিশেষ করে আমাদের দেশে শহরাঞ্চলে অনেক সময় দেখা যায় এই রাত্রি অনেকে পটকা ফুটায়, আতশবাজি করে, এগুলো সম্পূর্ণ বিদআত এবং এগুলো সম্পূর্ণ খারাপ কাজ। আমরা এই রাত্রিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজে আমরা লিপ্ত হব না। এই রাত্রিতে আমরা নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকিরের মাধ্যমে, এবং যেহেতু হাদিস শরীফ এসছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রাত্রিতে কবর জিয়ারত করেছেন, আমরা আমাদের পূর্বপুরুষগণের কবর জিয়ারতের মাধ্যমে, এরকম ভালো ভালো আমলের মাধ্যমে, এর পরবর্তী দিনে রোজার মাধ্যমে আমরা এই পবিত্র শবে বরাতকে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।